আলোর কথা শুনে ভোর নিচের হাতটা সরিয়ে নিয়ে উঠে চলে যাচ্ছিল। আলো ভোরের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচের উপর ফেলে ভোরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আলোর কান্না ভোরের বুকে তীরের মতো লাগলো। এই সময় এভাবে কান্না করা উচিত না, আমার বেবির সমস্যা হবে। ঘুমিয়ে পড়ুন। আপনার বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিবেন? এতদিন যখন একা ঘুমাতে পেরেছেন আজও পারবেন। বলে আলোকে ছেড়ে চলে যাচ্ছিল। ভোরকে শক্ত করে ধরে প্লিজ। ভোর কিছু না বলে আলোর পাশে শুয়ে পড়ল। আলো ভোরের বুকে শুয়ে পড়ে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে আরও কান্না করতে লাগলো। কেন যেন আলোর অনেক কান্না পাচ্ছে ভোরের বুকটা পেয়ে। আলোর কান্নায় ভোরের চোখ ভিজে উঠল, কিন্তু আলোকে বুঝতে দেওয়ার আগেই ভোর চোখ মুছে ফেলল। তারপর নিজেকে শক্ত করে এভাবে কান্না করলে আমি চলে যেতে বাধ্য হব। আলো দাঁতে দাঁত চেপে মুখ পুছে কান্না করছে। খুব সাবধানের জন্য কান্নার শব্দ ভোরের কানে না পৌঁছায়। কিন্তু আমরা যখন মুখ পুছে কান্না করি তখন আরও বেশি কষ্ট হয়, আর কিছু সময় পর একটা একটা করে কষ্টের দীর্ঘশ্বাস ফেলতে হয়, যা আরও বেশি কষ্টের হয়। আলোর এমন 3 থেকে 4টা দীর্ঘশ্বাস পড়াতে ভোর আলোকে বুকের উপর থেকে উঠিয়ে আলোকে ভোরের নিচে রেখে আলোর দিকে তাকিয়ে আর আলো ভোরের টি শার্ট ধরে ফুপিয়ে কান্না করছে। সমস্যা কি আছে না এখানে? চলে গেছি, এত কান্নার কি আছে? আপনার চোখে পানি কেন? আলোর কথা শুনে ভোর সাথে সাথে নিজের চোখে হাত দিয়ে দেখে চোখে পানি। তাড়াতাড়ি মুছে নিয়ে রাগে আপনার কান্না শুনতে শুনতে অসহ্য হয়ে রেগে পানি এসেছে। আমার চোখের দিকে তাকিয়ে বলুন। কি বলবো? আপনার চোখে রাগে পানি এসেছে। কান্নায় ভাসানো দুটো চোখ আর একটা কণ্ঠ নিয়ে হ্যাঁ, আপনার উপর রাগে পা 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 আর বলতে পারল না ভোর। হাটকে গেল ভোরের কণ্ঠ। আলো ভোরের এমন অবস্থা দেখে এবার ভোরকে নিজের বুকের সাথে ভোরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ভোরের বুকটা ফেটে যাচ্ছে। ভোরেরও ইচ্ছা করছে হালের মতো হাউমাউ করে কাঁদতে, কিন্তু পুরুষদের হচ্ছে কাঁদতে পারণ। তাই অনেক কষ্টে নিজের কষ্ট বুকে চেপে রেখে কঠোর চেহারা ধারণ করল। উফ, কি হচ্ছে? ছাড়ুন, আমি ওই রুমে ভালো ছিলাম। আলো ভোরকে ছেড়ে ভোরের চোখের দিকে তাকিয়ে আমাকে কষ্ট দিয়ে কি পাচ্ছেন একটু বলবেন? আপনার জন্য আমার কোনো ফিলিংস নাই, জাস্ট আমার বেবির জন্য সব কিছু। মাইন্ড ইট। ভোরের কথা শুনে আলোর এবার কষ্টে দুঃখে রাগ উঠল। তাই ভোরকে নিচের উপর থেকে সরিয়ে দিয়ে বেড থেকে নেমে না থাকবো না আমি, না থাকবে বেবি। বলেই দৌড় দিল দরজা চাপানো ছিল। ভোর আলোর কথাটা বুঝতে পেরেই সাথে সাথে আলোর পিছনে দৌড় দিল। আলো দৌড়ে ছাদে চলে গেল। ছাদে রেলিংয়ের উপরে এক পা দিয়েছে, তখন ভোর এসে আলোকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে গালে একটা চড় বসিয়ে দেয়। তারপর আলোর গলা চেপে ধরে আর উচ্চস্বরে বলতে থাকে, কি করতে যাচ্ছিলি তুই? মরতে মরতে যাচ্ছিলি? তোর মরার খুব শখ, তাই না? আমি নিজের হাতেই তোকে মেরে ফেলবো, একদম জানে শেষ করে দিব। বলে আলোকে ছেড়ে দিয়ে পাশের মাটির টবে একটা পাঁচ দেয় আর ভোরের হাতটা কেটে রক্ত পড়তে থাকে। ভোর ধপ করে দোলনাটাতে বসে পড়ে। আলো ভোরের হাতটা দেখে নিচের কামিজটার শেষের অংশ ছিঁড়ে ভোরের হাতটা জোরে বেঁধে দেয়। তারপর আলো ভোরের পায়ের কাছে বসে ভোরের পায়ের উপর মাথা রেখে আপনার বেবিকে দুনিয়াতে নিয়ে এসে আপনাকে দিয়ে আমি চলে যাব। বেঁচে যদি থাকি ভয় নেই, কোনোদিনও আসবো না বেবির মায়ের অধিকার নিয়ে। শুধু একটা চাওয়া থাকবে, আমার বেবি ভূমিষ্ঠ হওয়ার পর 1 ঘন্টা আমার বুকের উপর রাখবে। বেবি জন্ম দিতে গিয়ে অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়তে হয়, মা না হলে সন্তানকে বাঁচানোর কথা আসে। আপনি সন্তানকেই চাবেন জানি, কিন্তু হয়তো আমার বাবা মা আমাকে জীবিত চাইতে পারে, তাই ডেলিভারির দিন বাবা মাকে খবর দিবেন না। আমি যদি ডেলিভারি বেডেই মারা যাই তবুও আমার বুকের উপর আমার সন্তানকে 1 ঘন্টা রাখবেন। আমি জীবিত থাকলেও আমার সন্তানকে বলবেন আমি ওকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছি। বেবি যেন সুস্থভাবে দুনিয়াতে আসে, তার জন্য আমি সব করব, ভয় নেই। কিন্তু ঘুম না আসলে কি করব? ও হ্যাঁ, ঘুমের ওষুধ খাবো। ঘুমের ওষুধ খেলে কি বেবির কোনো সমস্যা হয়? কালই জেনে নেব ডক্টরকে কল করে।
বমি আসলেও জোর করে খাবো, আর বেশি বেশি খাবো। আপনাকে একদম বেবিকে নিয়ে টেনশন করতে হবে না। আপনার দুনিয়া আপনাকে দিয়ে যাব, আর কখনো উত্তেজিত হব না, আর কান্না করব না। আমার ঘুমাতে হবে এখন, তা না হলে বেবির সমস্যা হতে পারে। এখন আমাকে ঘুমাতে হবে, অনেক ঘুমাতে হবে, অনেক। কথাগুলো বলে আলো আস্তে আস্তে করে উঠে ধীরে ধীরে হেঁটে সিঁড়ি বেয়ে নেমে গেল। ভোর আলো যাওয়ার পানে তাকিয়ে রইল। আলো রুমে গিয়ে চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। দুটো চোখ বন্ধ, কিন্তু তা দিয়ে অস্ত্র ছড়া ঠিকই পড়ছে। আর ওদিকে ভোর ছাদে রয়েছে আকাশ পানে তাকিয়ে, শুধু নিস্তাজভাবে দুটো চোখ বারবার ভিজে উঠছে, আর মনটা শুধু অনেক কথাই বলে যাচ্ছে। সবশেষে একটা কথাই বলে ভোরের মনটা, হ্যালো, তুমি আমার ভালোবাসা পায়ে ঠেলে দিয়ে চলে গিয়েছিলে। আমার বেবি এসে যেটা জানার পরেও কিভাবে তুমি যেতে পারলে? কিভাবে কিভাবে বলো না? আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার বেবির অস্তিত্ব তোমার মাঝে ধারণ না করলে তখন তুমি চলে গেলে হয়তো নিজের মনকে বানাতে পারতাম, কিন্তু তুমি জানার পর কি করে যেতে পারলা আমার বেবি সহ? আমাকে তোমার এই অবহেলায় কুড়ে কুড়ে খেয়ে তোমার থেকে দূরে সরাতে বাধ্য করেছে। আমার ভালোবাসার মূল্য তুমি এভাবে নর্দমাতে ফেলে দিতে চেয়েছিলে। কি করে কি করে কি করে আলো, কি করে? ভোরের চোখ দুটো হাঁপাড়ে ভিজে উঠল। এদিকে আলো ঘুমিয়ে পড়ল, আর ভোরের দোলনায় ঘুমিয়ে পড়ল। আলোর এখন 6 মাস চলছে প্রেগনেন্সি। হাঁটতে চলছে এখন ভালোই অসুবিধা হয় আলোর। সার্ভেন্ট দুজন ছায়ের মতো আলোর পাশেই থাকে। আলোর অনিচ্ছা সত্ত্বেও আলো জোরপূর্বক খাবার খায়, ঘুমায়। তবুও মেয়েটার চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, চেহারাটাতে মলিন ভাব। কালো মেয়েটাকে এখন আরও বেশি কালো দেখায়। সপ্তাহে একদিন আলোর বাবা মা আলোকে দেখে যায়। আলোর দিন এইভাবে বিষণ্ণতার ভিতরে যাচ্ছিল। এখন রাত প্রায় 3টে ছুঁই ছুঁই। আলোর পানি পিপাসা লেগেছে, তাই পানি খাওয়ার জন্য উঠে বসে। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পানির বোতলটা হাতে নিয়ে দেখে পানি নেই। মনে হয় সার্ভেন্টটা ভুলে আজ পানি রাখতে ভুলে গিয়েছে। এখন সার্ভেন্টদের কল করে নিজের রুমে রাখতে আলোর ইচ্ছা করল না, তাই আলো নিজে উঠে পানি আনার জন্য রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে গেল। পানি খেয়ে বোতলে পানি পড়ে আসছিল সিঁড়ির কাছে। তখনই পায়ের সাথে আলোর নাড়িটা বেঁধে পড়ে যেতে চাইছিল, কিন্তু ভোর কোথা থেকে এসে আলোকে ধরে ফেলে। আলোর হাতের পানির বোতলটা গিয়ে সিঁড়িতে পড়ে বোতলটা ভেঙে যায়। ভোর আলোকে না ধরলে আলো সোজা গিয়ে সিঁড়ির উপর থেকে পড়ত, আর তখন বড়সড় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু আল্লাহ বাঁচিয়েছে ভোরকে পাঠিয়ে। আলো ভয়ে চোখ বুঝেছিল। চোখ খুলে দেখে ভোর ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো কিছু বলতে যাবে, তার আগে ভোর আলোকে দাঁড় করিয়ে চিৎকার করে সার্ভেন্টদের ডাকলো। ভোর এক চিৎকার করে সব সার্ভেন্ট হাজির। ভোর দুজনকেই বলল, সিঁড়ি এখনই পরিষ্কার চাই। তাড়াতাড়ি তারা সিঁড়ি পরিষ্কারের জন্য চলে গেল। তারপর আলোর জন্য যে সার্ভেন্টে রাখা হয়েছিল তাদের উদ্দেশ্যে বলল, আপনাদের রাখে হয়েছে কেন? তাহলে ম্যাম এত রাতে নিচে পানির জন্য এসেছেন কেন? ম্যামের রুমে পানি ছিল না কেন? ভোরের রাগী কণ্ঠ উচ্চস্বরে কথাগুলো শুনে আলো সহ সবাই কেঁপে ওঠে। আপনাদের ধারণা আছে কোনো কত বড় বিপদ হতে পারতো? আমি যদি না আসতাম আর যদি না ধরতাম তাকে, কত বড় দুর্ঘটনা ঘটে যেত? আইডিয়া আছে আপনাদের? আলোর দিকে এবার ভোর তাকালো। আলোর সাথে সাথে মাথা নিচু করে ফেলল। তার রুমে পানি থাকবে না কেন? এত কেয়ারলেস লোকজন আমার দরকার নাই। বলেই ভোর উপরে উঠে গেল। 2 মিনিট পর নিচে এসে সার্ভেন্টের হাতে টাকা ধরিয়ে দিয়ে, সকালে যেন আপনাদের দুজনের মুখ না দেখি। গেট লস্ট। বলে আলোকে কোলের মধ্যে তুলে নেয়। আলো বেশ অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে ভোরের দিকে। ভোর আলোকে কোলে নিয়ে উপরে উঠে আসে। বেডরুমে নিয়ে গিয়ে আলোকে বেডের মধ্যে বসিয়ে আলোর সামনে বসে, আপনি কি চান? কি চান একটু বলবেন? আমাকে টেনশন দেন কেন? আপনার পানি পিপাসা লেগেছে, আপনি সার্ভেন্টদের কল দেননি কেন? একা একা কেন গেলেন? আজ যদি আপনার কিছু হয়ে যেত তখন কি হতো একবারও ভেবে দেখেছেন? ওই বোতল ভাঙার কাজগুলো সব আপনার শরীরে গেঁথে যেত। এতটা কেয়ারলেস কেন? আর এই নাইটিও এত লম্বা পড়তে কে বলেছে আপনাকে? সব দোষ এই নাইটির। এই নাইটি যেন আর না পড়তে দেখি। শর্ট নাইটি পরবেন না? এই নাইটি এখনই কেটে ছোট করে দিব। আর 2 অপদার্থ 1 বোতল পানি রাখতে ভুলে গিয়েছে। যত সব। ভোর উঠে একটা কাঁচি এনে
আলো নাইটি ধরে নিচের দিকে কাটতে নিলে আলো ভোরের হাত ধরে থামিয়ে দেয়। কি? কাটতে দিন। আলো কিছু না বলে ভোরের হাত থেকে কাঁচিটা নিয়ে ছুঁড়ে শোভাতে ফেলে দিল। তা দেখে ওটা ফেললেন কেন? আলো কিছু না বলে ভোরের একটু কাছে গিয়ে ভোরের মাথাটা কাছে টেনে 2 হাত দিয়ে ধরে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ভোরও রেসপন্স করল। প্রায় 5 মিনিট পর আলো ছেড়ে দিল। ভোরের একটু ছুটে গেল। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে আলো বলল, সার্ভেন্ট কি আবার অ্যাপয়েন্ট করবেন? না, এদের দিয়ে ভরসা উঠে গেছে। তাহলে আমি কি মরে গেছি? আমার বেবির জন্য আমি 100। ভুল করছি এত মাস এদের উপর ভরসা করে। আর না, অফিস? সব বাদ। বেবি না আসা পর্যন্ত আর অফিসে যাব না। দরকার হলে বাসায় ডেকে নিব, অনেক ইম্পর্টেন্ট কিছু হলে। আর আমার পিএ মিস জেরিনকে বলবো সব সামলাতে। আপনার পিএ মেয়ে? হ্যাঁ, সেই 4 বছর ধরে সে আমার বন্ধুর মতো। ভালো মেয়েটা। সুন্দরী? হ্যাঁ, তা তো অবশ্যই। অফিস মিস না করার মূল কারণ তাহলে এটাই। আর আমাকে আবার ভালো না বাসারও, এমনকি ডিভোর্স দেওয়ারও কারণও। মানে কি বলতে চান? মানেটা সিম্পল, সে সুন্দরী, তাকে নিয়ে সারা জীবন কাটাবেন, এটা বললেই পারতেন। আপনার মেয়ে আগে থেকে ঠিক করা আছে। এই কথা আমাকে বললে কি আমি না করতাম? ভাও এই সেই অজুহাত দেখালেন। এগুলো না করলেই পারতেন। আপনার সুখী হন, আর অফিস অফ করে দিতে হবে। সে বা আপনি কেউ কাউকে না দেখে থাকুন। আমার জন্য এটা আমি চাই না। মানে কি এসব ফালতু কথা বলছো কেন? নট তুমি, সে আপনি। বলেই বেড থেকে নেমে যাচ্ছিল। নামছো কেন? ব্যালকনিতে যাব, ভালো লাগছে না। কোথাও যাওয়া যাবে না, শুয়ে পড়ো। বলেই ভোর উঠে অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। আপনি এখানে শুয়ে পড়লেন কেন? আজ থেকে এখানে ঘুমাবো যতদিন না আমার বেবি আসে। শুয়ে পড়ো। আপনার জেরিন জানলে সমস্যা হবে। শাট আপ স্টুপিড। আর একটা ফালতু কথা শুনলে এক চর বসিয়ে দিব। চুপচাপ শুয়ে পড়ো। আলো ভোরের ঝাড়ি খেয়ে চুপ করে শুয়ে পড়ল অন্য পাশ ফিরে। ঘুমের ঘরে আলো ভোরের বুকের উপর মাথাটা দিয়ে দিল। ভোর চোখ খুলে দেখে একটা মুচকি হাসি দিয়ে আলোর কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আলোর এখন 7 মাস চলে। একটু একটু বেড়ে উঠছে আলো আর ভোরের বেবি আলোর গর্ভে। এই 1 মাস ভোর বাড়ি ছেড়ে কোথাও যায়নি। আলোর দেখাশোনাতে সে ব্যস্ত। তার বেবি যেন সুষ্ঠুভাবে পৃথিবীতে আসে, এটাই তার লক্ষ্য। ভোর সকালে ঘুম থেকে উঠে দেখল আলো বসে আছে। কখন উঠলেন? আধা ঘন্টা আগে। আমাকে ডাকলেন না কেন? ফ্রেশ হননি নিশ্চয়ই। চলুন ফ্রেশ হবেন। না, ফ্রেশ হব না। তো আগে আপনি ডিসাইড করুন, আপনি আমাকে আপনি করে ডাকবেন নাকি তুমি করে। আপনার এই আপনি আর তুমিতে আমি অতিষ্ঠ। ও, ওকে রাখবেন না, আমি আপনি করেই ডাকবো। এবার চলুন। কেন তুমি করে ডাকতে পারবেন না? তুমিটা মরে গেছে। মাঝে মাঝে ফিরতে চাই জোরপূর্বক, কিন্তু জোরপূর্বক কিছু হয় না। যেমন আমি আপনাকে ভালোবেসেছিলাম আর আপনার কাছ থেকে জোরপূর্বকভাবে ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। আপনি রিহামের কাছে চলে গিয়েছিলেন। আসলেই আমারই ভুলই ছিল। আমি ভুলে গিয়েছিলাম জোর করে সব হয় না। ভালোবেসেছিলাম মানে এখন আর ভালোবাসেন না? তা আপনার না জানলেও চলবে। আপনি চলুন, ফ্রেশ হবেন। ভুল মানুষই করে, আমিও করেছিলাম। তাই বলে এত দূরে সরিয়ে রাখা আপনার উচিত হচ্ছে? কিছু ভুল মনকে পাথর বানিয়ে দেয়। সেই পাথর গলাতে পারা যায় না, ভেঙে যায়। আপনি আমাকে বললেন আমি আপনাকে ভালোবাসি কিনা। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, শুধু এইটুকুই জানি আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আর হ্যাঁ, এটার নাম যদি ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু বেবি আসলে আপনি আর আমি 2 প্রান্তের মানুষ হয়ে যাব, কারণ আপনি চান না আপনার জীবনে আমি থাকি।
আর এটারও একটা মেইন কারণ আছে। আবার কি কারণ? জেরিন। হোয়াট জেরিন? এই যে আপনার পিএ জেরিন, সুন্দরী, স্মার্ট, আমাকে ডিভোর্স দিয়ে তাকে আনবেন আপনার জীবনে, এটাই মেন কারণ। স্টপ দিস ননসেন্স। বলে আলোকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে আসলো। সকালের ব্রেকফাস্ট আলোকে খাইয়ে দিয়ে ভোর নিজেও ব্রেকফাস্ট করে নিল। তারপর রুমে গিয়ে